জয়গুরু প্রণাম। আজ ১১৫তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। আজও ভোরে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাশুতে যথারীতি আলোচনা বৈঠক বসল। শ্রী শ্রী ঠাকুর নিজে থেকেই কথা উঠালেন। মানুষকে কেবল দিলেই হয় না, তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয়। নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমনতরভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয়। কেবল দিয়ে গেলে তাকে খোঁড়া করা হয়। যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয়, কাউকে কিছু দেয় না, সে অপদার্থ হয়ে যায়, দারিদ্র ঘিরে ধরে তাকে। এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো। সেই জন্যে আমি অনেক সময় কারো কারো কাছে খামোখা একটা কিছু চেয়ে বসি, কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো। আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদে বিপদে দুঃখে কষ্টে সে না ডাকতেই আর একজন যে বুক দিয়ে পড়ে শত প্রবৃত্ত হয়ে সাহায্য করে, আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে। পরস্পরের মধ্যে এইটে যত বাড়ে, সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে। অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয়, কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না। তার কাছ থেকে যে নিতে হবে এই জানে, তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না। তাকে দিয়ে তৃপ্তি লাভের প্রলোভনও তাকে উদ্বাস্ত করে তোলে না। এরকমটা ভালো না, এটা অকৃতজ্ঞতারই নামান্তর। এতে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে যায়, পাওয়ার উৎসকে পুষ্ট করে না, অথচ অন্যকে দেয়। এই দেওয়ার পিছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি। এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরও নানা রকম ফ্যাকড়া বেরোতে থাকে, সেইগুলিতে মানুষ জড়িয়ে যায়। সুস্থ কর্মদীপনা তার থাকে না, কর্ম জঞ্জালের সৃষ্টি হয়। আর বিশেষ কোনো দিকে তার জেল্লা ফুটে উঠলেও সর্বতসঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র জীবন লাভ করতে পারে না সে কিছুতেই। এমনতর মানুষ সুখের সন্ধান পায় না। ভালো কথা, একজন উপকারীর উপকার করে না, মা বাপের জন্য কিছু করে না, কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না, অথচ অন্যের জন্য করে। এমনতর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে। আর ওই অমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা যে কাজে লাগবে তাও না, শেষ রক্ষা হবে না তাতে। বিমল মুখোপাধ্যায় তা জিজ্ঞাসা করলেন, আচ্ছা মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী হচ্ছে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যৌন সম্বন্ধে গলদ ঢোকাতেই যত সর্বনাশ হয়েছে। বিয়ে যদি ঠিক মতো হয়, তবু স্বামীর প্রতি স্ত্রীর অনুরাগ প্রজ্ঞা চেতন না হলে, অর্থাৎ চার চোখ অভিনিবেশ না থাকলে, ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না, অপেক্ষাকৃত মূঢ় হয়। মূঢ় হলে চলনাও সেই ধাঁচের হয়। মোটের উপর তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে অসঙ্গতি থাকবেই। কারণ স্ত্রী যদি স্বামীর সত্তা স্বার্থিনী না হয়ে ওঠে, সর্বতোভাবে তার কতকগুলি চাহিদা, ইচ্ছা ও প্রবৃত্তি আলগা ও অসংলগ্ন যদি থাকে, তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না। তার ভিতরকার খণ্ডিত রূপই রূপায়িত হয়ে ওঠে সন্তানে। অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নাই তা নয়, তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে। কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি। যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি। যেখানে সেখানে যাও রে মাকু, চোর কি ছাড়া নয়। তাই দেখো মায়ের প্রবৃত্তি পরায়ণতা কেমন করে সন্তানে সঞ্চারিত হয়। অথচ প্রত্যেকটি মা চায় যে তার ছেলে সুখী হোক, সুস্থ হোক, সুদীর্ঘজীবী হোক, কৃতি হোক, ভালো হোক। কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে? জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায়। কারণ যে শরীরে মন নিয়ে সে জন্মায় তার উপর দাঁড়িয়েই তো তার চলা। কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয়, কজন মা বাপই বা তার ধার ধারে। ফলে ছেলে পেলেদের নিয়েই কত কষ্ট পায় আর অদৃষ্টকে ধিক্কার দেয়। অথচ নিজেদের যা করণীয় তা করে না, চলনাও শ্রদ্ধায় না। আবার অনেক সময় মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্র ভোগে। যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায়। তা না করে নিজের কি গলদের দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে,
তবে কিন্তু দুঃখ ঘুচে যায়। তা তো করবে না, সেদিকে অন্ধ হয়ে থাকে। মানুষ দোষ করলেও কিছু হয় না, যদি সেই অভিজ্ঞতাটা মনে রেখে চলো না শ্রদ্ধায়। আর এটা কঠিন কিছু না, কুনিয়ন্ত্রিতকে যথাযথ নিয়ন্ত্রণ করা, এই তো কাজ। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।